এই বৃষ্টির দিনে আমি ক্লাসে না যেয়ে যে কতটা ভালো কাজ করেছি সেটা আমি পরে না জানলে বুঝতেই পারতাম না। আসলে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই, যেভাবে আমি গাছ-টাছ দেখছিলাম। নাগামরিচের চারা, তারপর আমার ধনেপাতার চারা সহ গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, যেটা দেখে মনটা খুবই ভালো হয়ে গেছিল। এদিকে মাছকে তো খাবার আমার দেওয়া ম্যান্ডেটরি, খুব সুন্দরভাবে খায় আর খুব সুন্দরভাবে তিত্তির করে দৌড়ে বেড়ায়। বেডটা গুছিয়ে আমি রান্নাবান্না করতে চলে গেছিলাম। আসলে মার জ্বরের কারণে মা বলেছিল আজকে রান্নাটা যেন আমি করি। তো আমি রান্নাটা করে ফেললাম। আর আমার ক্লাসে যেহেতু ছিল দুপুরবেলা, তো আমি না অতটা বদার্ড হইনি এই বিষয়টাতে যে রান্না করলে আরেকটা হ্যাসেল হয়ে যাবে বা কিছু। কিন্তু আমার ১-২ ঘন্টা পর থেকে না শরীরটা খুব খারাপ হতে শুরু করে। মানে ভালো লাগছিল না, কোনোভাবে মাথাটা ঘুরছিল। সেজন্য আমি কী করেছি, বাসায় থেকে গেছি। ক্লাসে অ্যাটেন্ড করিনি। অ্যান্ড সেকেন্ড ক্লাস হওয়ার টাইমে আমাদের এদিকে কি পরিমাণ যে বাজে বৃষ্টি শুরু হয়েছে, আমার ক্লাসমেটরা সবাই বাসায় যেয়ে বলেছে তুই আজকে ক্লাসে না যেয়ে খুব ভালো কাজ করেছিস, কারণ বৃষ্টির পরিমাণটা নাকি এতটাই বেশি ছিল যে ওদের হাঁটু ডুবে যাওয়া পর্যন্ত অবস্থা। বিকালে যখন শরীরটা একটু ভালো লাগছিল, একটু কলার পিঠা বানালাম, কারণ কলাগুলো নষ্ট হয়ে যেত। কলা পিঠাটা বেশ মজা হয়েছিল। আর এদিকে আমি একটা জিন্স অল্টার করার কাজে বসেছিলাম। আমি জানি নেইল কাটার দিয়ে সুতা কলার কাজ করা যায় না। আমার কাছে আসলে সুতা খোলার ওই টুলটা নেই, তবে যা আছে সেটা দিয়ে কাজ চালাচ্ছি।